2013 সালে শি জিনপিং চীনের রাষ্ট্রপতি হন। তখন থেকেই তিনি তাইওয়ানকে কবজা করার চেষ্টা করে চলেছেন, যদিও সেটা সম্ভব হয়নি। এখন তাইওয়ানের ভোটে রাষ্ট্রপতি পদপ্রার্থী এক ব্যক্তির ওপরে শি জিনপিং এবং তার কমিউনিস্ট পার্টি প্রচণ্ড ক্ষেপে রয়েছে। ওই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম উইলিয়াম লাই। এক সপ্তাহ আগে রাষ্ট্রপতি পদের জন্য তিনি ভোট প্রচার করছিলেন। তখন শি জিনপিং, তার কমিউনিস্ট পার্টি এবং চীনা সরকার তাইওয়ানের লোকেদের খোলাখুলি বলে যে তোমরা যাকে খুশি ভোট দাও, কিন্তু উইলিয়াম লাইকে একটিও ভোট দিও না, কারণ উইলিয়াম লাই যদি জিতে যায় তবে তোমাদের দেশের জন্য তা ঠিক হবে না এবং চীন প্রচণ্ড রেগে যাবে। এতেই বুঝতে পারছেন যে উইলিয়াম লাইয়ের ওপর জিনপিং কতটা ক্ষেপে রয়েছে। আসলে উইলিয়াম লাই কে? উইলিয়াম লাই এতদিন তাইওয়ানের উপরাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তিনি এখন রাষ্ট্রপতি ভোটে জিতে গিয়েছেন, আর এখন উনি তাইওয়ানের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। চীনের রাগের কারণ এটা নয় যে উনি রাষ্ট্রপতি হবেন, আসলে চীন ওনার কার্যকলাপের জন্যই ওনার উপরে ক্ষিপ্ত। আসলে তাইওয়ানের রাষ্ট্রপতি ভোটে 3 জন পদপ্রার্থী ছিলেন, বাকি 2 জনের বক্তব্য ছিল যে আমরা চীনের সাথে কথাবার্তা বলবো, চীনের সাথে তাইওয়ানের রিলেশন ঠিক করবার চেষ্টা করব। কিন্তু উইলিয়াম লাই ছিলেন এর উল্টো। উইলিয়াম লাইয়ের বক্তব্য, তাইওয়ান এবং চীন কখনোই এক হতে পারে না, আমরা স্বাধীনতার জন্য লড়াই করব। এই কারণেই জিনপিং উইলিয়াম লাইয়ের উপরে ক্ষিপ্ত। চীন জানে যে উইলিয়াম লাই রাষ্ট্রপতি হতেই তাইওয়ানে আমেরিকার প্রভাব আরও বাড়বে। আমেরিকা তাইওয়ানকে চীনের বিরুদ্ধে একটি দুর্গ হিসাবে ব্যবহার করবে। আর যদি ভারত ও আমেরিকার কথা বলা হয়, তবে এখন তাইওয়ানের ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর এই 2 দেশ খুবই খুশি, কারণ উইলিয়াম লাই ভারত এবং আমেরিকার খুবই ক্লোজ। এখন মনে করা হচ্ছে যে উইলিয়াম লাই রাষ্ট্রপতি হতেই তিনি এই 2 দেশের ওপর সবচেয়ে বেশি জোর দেবেন যে আপনারা ওয়ান চায়না পলিসি থেকে সরে গিয়ে তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিন। এছাড়াও আমাদের চীনের বিরুদ্ধে সাপোর্ট করুন। দেখুন, তাইওয়ান আর্থিক সাহায্য চায় না, কারণ তাইওয়ানের অর্থনীতি খুবই ভালো। তাইওয়ানের জিডিপি $600 বিলিয়ন, আর এদের ফরেক্স রিজার্ভ $400 বিলিয়ন উপরে। সুতরাং এদের টাকার দরকার নেই। তাইওয়ানের দরকার হাতিয়ার এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট, কারণ তাইওয়ান জানে যে এই 2 সাপোর্ট পেলে তারা চীনকে ভালোভাবে ধুয়ে দিতে পারবে। কারণ কয়েক দশক ধরে তাইওয়ান চীনের সাথে লড়ছে। চীনের সাথে লড়াই করবার জন্য তাইওয়ানের সাপোর্ট প্রয়োজন, কারণ তাইওয়ান একটি ছোট্ট দেশ এবং এদের জনসংখ্যা অনেক কম। এখন এটা ঠিক যে উইলিয়াম লাই রাষ্ট্রপতি হবার পর তাইওয়ানের বিরুদ্ধে চীনের আগ্রাসন আগামী 5 বছরে আরও বাড়বে, আর এই 2 দেশের মধ্যে ব্যাপক ঝামেলাও দেখা যাবে, আর যার মধ্যে আমেরিকাও 100% ইনভলভ থাকবে। তাইওয়ানে যা কিছুই হবে তা আপনি এখান থেকেই জানতে পারবেন। এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।